ভালোবেসে ভরবে না গো ভরবে না একই জন্মে ভালোবেসে ভরবে না গো ভরবে না सरस्वती वैकुंठ लोके लक्ष्मीर स्थान नारायणের বাম পাশে নারায়ণের হৃদয়ে আর নারায়ণ নিজেই আমাকে স্থান দিয়েছেন ওনার চরণ তলে থাকার তাই এই বৈকুণ্ঠ লোকে তোমার বসার স্থান হতে পারে না। শোনো শোনো গঙ্গা
লক্ষ্মী তার আসন না ছাড়লেও তোমার উচিত ছিল তোমার আসন আমার জন্য ছেড়ে দেওয়ার। না না সরস্বতী, আমি অথবা গঙ্গা কেউই বৈকুণ্ঠ লোকে আমরা নিজেদের আসন তোমার জন্য ছাড়তে পারি না। শোনো শোনো লক্ষ্মী, আমি তোমার কাছে জানতে চাই না, আমি নারায়ণের কাছেই জানতে চাই এই বৈকুণ্ঠ লোকে আমার বসার স্থান কোথায়। না না সরস্বতী, তুমি তো এখন নিজেই দেখতে পাচ্ছ নারায়ণ এখন যোগ নিদ্রায় নিদ্রিত, তার এই যোগ নিদ্রা ভঙ্গ করা তোমার মোটেই উচিত হবে না। শোনো শোনো লক্ষ্মী, যে বৈকুণ্ঠ লোকের অহংকারে তুমি গর্বিত, সেই অহংকারের জন্য আজ আমি তোমায় অভিশাপ দিলাম। অচিরে এই বৈকুণ্ঠ ছাড়ি তোমাকে যেতে হবে মর্তভূমি পড়ে, অর্জুনের সাথে সংসার করবে তুমি ধরণীর পরে। প্রবাহিত হবে তুমি নদীর রূপে ধরণীর পরে। লক্ষ্মীর কারণে তুমি করিলে বলে অভিশাপ, সেই কারণে আমিও তোমায় দিলাম অভিশাপ। অচিরে বৈকুণ্ঠ ছাড়িয়ে যেতে হবে তোমাকেও মর্তভূমি বলে, প্রবাহিত হবে তুমি যত পাপীদের উদ্ধারিবার তরে। এতক্ষণে নারায়ণের যোগ নিদ্রা হয়েছে ভঙ্গ, নারায়ণ উঠে দেখছেন লক্ষ্মী আজ চিন্তিত, তার আজ বিষণ্ণ বরণ। সঙ্গে সঙ্গে নারায়ণ লক্ষ্মীকে বলছেন, ভগবধূ বিষ্ণুপ্রিয়া, ভগবধূ বিষ্ণুপ্রিয়া, কিবা হেতু তব এই বিষণ্ণ বরণ, জানতে চাই আমি প্রিয়ে তোমার এই চিন্তার কারণ। ওগো প্রিয় সখা মোর, ওগো প্রিয় সখা মোর, কি কহিব তোরে, যোগ নিদ্রায় ছিলে তুমি সিংহাসন উপরে, সরস্বতী অভিশাপ করি গেলা মনে, মর্তভূমে জন্মিব আমি মানবের ঘরে। চিন্তা কেন করো প্রিয়ে, চিন্তা কেন করো প্রিয়ে, অভিশাপের করে ধর্মধ্বজে রাজাকে বর দিলে তুমি তপস্যার করে, ধর্মধ্বজের কন্যা রূপে জন্ম নেবে তার ঘরে, হাসি মুখে যাও প্রিয়ে বিদায় দাও করে। ওগো প্রিয় স্বামী মোর, ওগো প্রিয় স্বামী মোর, কোমল লোচন মোর অভিশাপ তুমি করো বচন, তোমায় ছাড়ি মর্তভূমে কেমনে থাকিব একা, তুমি বলে দাও প্রিয়তম মোর বৃন্দাবনের সখা। ওগো প্রিয় নারায়ণী, চিন্তার নাহি কোনো কারণ, দুষ্টের দমন সৃষ্টির পালনের করে, যুগে যুগে জন্ম নিয়েছি আমি মানবের ঘরে, তুমি হয়েছেছ মানবী রূপে বিভিন্ন নাম ধরে, এবারও মানব কল্যাণের করে জন্ম নেব আমি রাক্ষসের ঘরে। মনে পড়ে প্রিয়া তাপর যুগের কথা, একদিন বৃন্দাবনে তোমার কুঞ্জ ছাড়ি আমি গিয়েছিলাম বিশাখা কুঞ্জে, সুধা আমাকে নারে প্রহরী রেখে, সেদিন মিথ্যা কথা বলার অপরাধে তুমি সুধা আমাকে দিয়েছিলে অভিশাপ, রাক্ষস কুলে জন্ম হবে তার। সেদিন সুদামার সেই অভিশাপ আমি মাথা পেতে গ্রহণ করে নিয়েছিলাম, তাই আজ সময় এসেছে প্রিয়ে আমিও জন্ম নেব মর্তভূমে দম্ভের পুত্র রূপে, নাম হবে মোর শঙ্খচূড়। বিধির বিধানে মিলিত হব মোরা স্বামী স্ত্রীর রূপে, লীলা রচি পুনরায় ফিরিব বৈকুণ্ঠ লোকে, চলো প্রিয়ে যাই মোরা লীলা রচিবার তরে। ওদিকে মর্তভূমে নারায়ণের এক অংশ দম্ভের পুত্র রূপে জন্মগ্রহণ করেছেন, নাম হয়েছে তার শঙ্খচূড়। হিমালয়ে কঠোর তপস্যা করে ব্রহ্মদেবের বরপ্রাপ্ত হয়ে বীর দর্শে নিজ রাজসভার দিকে করেছেন আগমন। ভাই শঙ্খচূড় নামে ভাই ভাই
ভুবন